নমস্কার বন্ধুরা, আমি আশা চলে এসেছি আরও একটি সহজ চ্যানেলের নতুন পর্ব নিয়ে। আর আজকে সকালবেলা একদম কাজ দিয়ে পর্বটা শুরু করলাম। কাজ মানে তোমরা তো জানোই যে আমাদের ঘরের মধ্যে মেঝেটা হওয়ার জন্য বাড়ির ওই রুমের যেসব জিনিসপত্র সব তো বাইরে বের করে দেওয়া হয়েছে। যেহেতু দাদা বৌদি পিসি সবাই আসছে, এই ঘরটা যেহেতু কমপ্লিট করা হয়ে গেছে, তাই এই ঘরের জিনিসপত্র যেগুলো বাইরে আছে সব এই ঘরে আবার ঢোকাতে হবে। সেটারই কাজ সকাল থেকে শুরু হয়েছে। আর এদিকে শামসেটটা যে ছিল সেই শামসেটটা কিন্তু গোছানো একদম কমপ্লিট। সকাল সকাল এই কাজগুলো করার পরে আমি চলে গেছিলাম বোতল পরিষ্কার করতে। তো সেটা করতে করতেই ভাবলাম যে না, তোমাদেরকেও একটু দেখাই যে আমি কি করছি। তাই কাজ করতে করতে আবার উঠে গেলাম, গিয়ে তোমাদেরকে সবটা দেখালাম ঘরের মধ্যে। আর এই যে দেখো, এক গাড়ি বোতল নিয়ে বসে পড়েছি পরিষ্কার করার জন্য। অনেকদিন ধরে পরিষ্কার করবো ভাবছিলাম, তাই করে ওঠা হয়নি। তাই আজকের সব কটা বোতল নিয়ে বসে পড়লাম। যাওয়ার ইচ্ছা নেই মাছ ধরতে যাবার? বুঝু নোক আসবে, কুটুম্ব আসবে, কুটুম্ব আসবে। কুটুম্ব কথাটা শুনে তোমাদের অবাক হওয়ার কিন্তু কোনো বিষয় নয়। বাড়িতে আত্মীয় স্বজন বা অতিথিরা আসলে তাদেরকেই আমরা গ্রাম মানুষরা বা আমরা ঘরোয়া ভাষায় এটাকে কুটুম্ব বলে থাকি। বাড়ির সব কাজ সম্পূর্ণ করে তারপরে পুচুর সাথে একটু গেল করলাম, দেখতে পেয়েছো। সব কিছু কাজ করে তারপরে বেরিয়ে পড়েছি একটু বাজারে যাব। আর বাজার বলতে গোসবা বাজার। বাজারে একটু কাজ আছে বলে সকাল সকাল দেখো সাইকেল নিয়ে একদম বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি বাজার থেকে ঘুরে এসে তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো। 2000 years later. এসেছি বাজার থেকে, কিন্তু কি অসহ্য গরম। এই আষাঢ় মাসে চৈত্র মাসের মতো গরম, উফ। ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে আজকের পিসি, দাদা, বৌদি সবাই আগে থেকে চলে এসেছে। তো আমি এখান থেকে যাচ্ছি, পরের দিন দাদা, বৌদি, পিসি সবাইকে একসাথে নিয়েই আমাদের বাড়ি আবার আসবো। তো বুঝতেই পারছো অনেকটাই আনন্দ। মানে এতদিন, মানে সেই বিয়ের পরে এতদিন আসার পরে আবার দেখা হবে বৌদির সাথে। আর বৌদি বলতে আমার নতুন বৌদি। তোমরা আশা করি ভিডিও দেখেছো যে আমার দাদার বিয়েতে আমি সম্পূর্ণ ভিডিও আমি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখেছো আশা করি। আর যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু চেক আউট করে নাও। আর তো সেই নতুন বৌদির সাথে আবার দেখা হবে। আর সেই বৌদি আমাদের এখানে আসবে। তো বৌদি সুন্দরবন মানে কোনো দিনই আসেনি, এই প্রথমবার আসছে। তো বৌদিরও খুব ইচ্ছে, আর আমাদেরও ভীষণ মানে ইচ্ছে বৌদিকে নিয়ে একটু ঘোরার। তো বৌদির হাতে সময় নেই, আমি জানি বৌদিরা বেশি দিন সময় নিয়ে আসেনি। তো যাই হোক, চলো তাহলে দেখা যাক কি হয়। বৌদিরা আসবে, আর তার আগে আমি তো যাচ্ছি ওখানে দিদির বাড়ি। চলো বন্ধুরা, তাহলে তোমাদেরকে সাথে নিয়েই দিদির বাড়ির দিকে এগোই। তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে। আর এই যে দেখো, সূর্য মামা কিন্তু অস্ত্র যাচ্ছে। তো অনেকটা বেলা গড়িয়ে তারপরে বেরোলাম বিকেলবেলা, কারণ রৌদ্রটা এত গরম, রৌদ্রতে ইচ্ছে হয়নি বেরোনোর জন্য। তাই একটুখানি রৌদ্রটা পড়তেই তারপরে বেরিয়ে পড়লাম একটু ঠান্ডা ঠান্ডা। আর যেহেতু দিদির বাড়ি বেশি দূর নয়, কাছে এখান থেকে এইটুকুনি, তাই ভাবলাম একটু লেট করে যাই। আর আমার দাদা আসছে আমাকে আনতে গোসাবাতে। তো চলো। ঠাকুনির মধ্যে তোমরা কিছু দেখতে পেয়েছো? দেখতে পাওনি না, বাদ দাও, ছাড়ো, আর দেখার দরকার নেই। তোমাদের এখন যেটা দেখাচ্ছি, দেখো আমি বাজারে চলে এসেছি, গোসবা বাজারে রেডি সেডি হয়ে। তো এখন অপেক্ষা করছি আমার দাদার জন্য। আমার দাদা এখন গদখালি পারে খেয়ার ওপারে বসে আছে। বিকেলবেলা তো একটু যেহেতু লোক সংখ্যা কম হয়, তাই খেয়াটা ছাড়তেও লেট করে। তো দাদা ওই পারে বসে আছে, আমি এই পারে এসে অপেক্ষা করছি। সন্ধে হয়ে গেছে, সেই 5টা থেকে এসে দাঁড়িয়ে আছে। এখন বাজে 6:30। দাদার আস্তে আস্তে গোসবাটা অনেকটা লেট হয়ে গেছিলো, সন্ধেও হয়ে গেছে। আর এখন আপাতত আমরা গদখালি পাড়ে চলে এসেছি। ওই যে দেখো দাদা গাড়ি নিয়ে আসছে। সবসময় তো আমি দিনের বেলা তোমাদের দেখেছি, আজকে রাতের ভিউটা দেখাবো। তখন হতো না 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 এখানটা না কেন
এসেছি বড়দির বাড়িতে। আর জানো আমার বড়দির দুটো মেয়ে, মান্তু আর নন্তু, যাদেরকে আমি ভালোবেসে ডাকি। তো মান্তু হলো বড় মেয়ে আর নন্তু ছোট মেয়ে। তো আজকের মান্তুর জন্মদিন, তারই ছোটোখাটো করে একটা সেলিব্রেশন হবে। পিসি, দাদা, বৌদি সবাইকে আমাদের বাড়ি নিয়ে যাবো পরের দিন সকালবেলা। তো এসে মান্তুর জন্মদিনেও একদম সবার সাথে আমিও মজা করতে শুরু করলাম। ছিল যে 10 বছরের হলে তারপরে জন্মদিনটা করবে, কিন্তু সবাই আমরা জোর করে ওর এই 9 বছরে। আর এদিকে আমার বৌদি দেখো সব জিনিসপত্র বের করছে মান্তুকে সাজাবে বলে। আর এদিকে দেখো আমার দাদা পোজ দিচ্ছে। তো আমি বৌদিকে বললাম, বৌদি তুমি একটু দাও। দাদা বলছে না, তোমার দাদা পাগল, তোমার দাদাকেই দিতে বলো। নিচে পিসি রান্না বান্না করছে আর উপরে আমরা এসে এইসব কীর্তি করছে, সব মজা করছি। আর দাদা দেখো কি কথা বলছে, যেগুলো আমি সাউন্ড দিতে পারিনি কারণ পাশে গান চলছিল। তো এখন মান্তু রেডি হবে। এদিকে আমরা তো ওর জন্য অপেক্ষা করছি, সবকিছু একদম সাজিয়ে নিয়ে। আর ও দেখো সাজবে, কি নেবে, কি জিনিস পরবে সেগুলো নিয়েই ও এখন ব্যস্ত। তো বৌদি দেখো জামা নিয়ে দাঁড়িয়েছে, বলছে ওর আমি তোকে জামাটা পরাই। আমি বসে আছি, ওর তাড়াতাড়ি জামাটা পরা হলে কেকটা কাটবে না, ওর জিনিস খুঁজে পাচ্ছে না। আমি চুড়ি পাচ্ছি না, আমি কানের পাচ্ছি না, এই হচ্ছে। আমার মান্তু ছোট হতে পারে কিন্তু সাজগোজের দিক থেকে কিন্তু আমাদের থেকে বড়। তো একদম ওর সাজগোজের সময় কিন্তু পারফেক্ট লাগবে, না হলে কিন্তু ওর একদম পছন্দ নয়। সেই জন্য বৌদি কিন্তু খুব নিখুঁত করে আইলাইনারটা পরাচ্ছে। তো যেহেতু ওর জন্মদিন, আমরাও বলছিলাম হ্যাঁ একটু সাজগোজ করে না, আমরা সবাই একটু ফটো টটো তুলবো, ছবি তুলবো। তো ওকে তাই জন্য বৌদি সাজাতে বসলো আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম ওদেরকে। তো ওপরে ওরা সাজগোজ করছে, আমি নিচে চলে আসলাম দেখতে যে পিসি কী রান্না করছে। তো এসে দেখলাম যে এলাহি আয়োজন, দেখলাম হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে আর মাংসর কষা হচ্ছে। তো দেখে জিভে জল চলে আসছে। তো রান্নাটা জানি না কত সুন্দর হবে। আর এমনিতে আমার পিসি ভীষণ সুন্দর রান্না করে। তো এখন মানে ভাতটা তো হয়ে গেছে, তার যে ওপরে যে সবজিটা দেয় ভাতের সাথে, তো সেটা পিসি রেডি করছে। আমি পিসির সাথে অনেকক্ষণ গল্প করে জিজ্ঞেস করলাম যে তুমি ফ্রাইড রাইস বানাতে পারো? সেটা তো কই আগে কোনো দিন দেখিনি বা জানতামও না। পিসি বলে হ্যাঁ বানাইনি, কিন্তু আমি সব পারি বানাতে। তো গল্প করতে করতে পিসির কিন্তু ওটা কমপ্লিট হয়ে গেল, যে সবজিটা ফ্রাই করছিল। তো সেটা ভাতের সাথে দিয়ে ভালো করে মিক্স করে দিল। দেখতে পাচ্ছ দারুণ সেন্ট বেরিয়েছিল। কিন্তু শুধু কি দোষের মধ্যে বলো তো, ওখানে এত গান চলছিল তাই আর কিচ্ছু সাউন্ড দিতে পারিনি। আমার মনে হয় একটা সন্তানের কাছে তার বাবা মার কাছ থেকে এই ভালোবাসাটুকু পাওয়াই যথেষ্ট, কারণ এর থেকে আর কিছু হতেই পারে না। তো ওর জন্মদিনটা শেষ হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ ও আনন্দের সঙ্গে সবাইকে কেক খাওয়াচ্ছে। তার মামিকে খাওয়ালো, তারপরে আমাকে, তারপরে তার মামাকে, সবাইকে কেক খাওয়াচ্ছে। আর পেছনে ছিল ওর ঠাম্মি বসে, দেখতে পাচ্ছ। ফাইনালি জন্মদিনের পর্বটা শেষ হওয়ার সাথে সাথে চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে। তো এসেই দেখতে পাচ্ছ, তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম এই যে মাংসের কষা, মানে মাংস তরকারি, আর হচ্ছে ফ্রাইড রাইস। তারপরে এদিকে দেখো সবাই একসাথে খেতে বসে গেছে। ওই যে পিসিমণি, এটা হচ্ছে বড়দি, আর এই পাশে আছে আমার পাশে মান্তু আর বৌদি, সবাই আছে। তো আজকের পর্বটা খাওয়া দাওয়ার মাধ্যমে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা পর্বতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবেই দেখতে থাকো সহচর। টাটা।